Oh God, please help me. God is kind. আজকে আমি গাড়ি চালানো সম্পর্কে দু একটি কথা বলবো চালক ভাইদের উদ্দেশ্যে। তার আগে আমাকে যারা চিনেন তাদের সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। ওরে কি চমৎকার দেহ গাড়ি, দুই চাকায় চলে, কিলাকিলি মারামারি দুই হাতের বলে, ব্রেক ফেল করিলে গাড়ি যাবে মাটির তলে। গাড়ির ছিটে স্টার্টিংয়ে বসার আগেই আপনাকে গাড়ি সম্পর্কে জেনে নিতে হবে। গাড়ির কোন জায়গাটা ব্ল্যাক পয়েন্ট রয়েছে এবং গাড়ির স্টার্টিং কতটা মাপ, কত ইঞ্চি মাপে ধরতে হয় সে জানতে হবে। গত 26 তারিখ সন্ধ্যায় আমি ঢাকা থেকে ঠিক সন্ধ্যা 6টায় গাড়ি ছেড়েছি বরিশালের উদ্দেশ্যে। তো প্রথম যাত্রাবাড়ি জ্যাম সব কিছু ক্লিয়ার করে ধোলাইপাড় আসলাম। ভিতর থেকে যাত্রী চিল্লাচিল্লি শুরু করছে, এত সময় লাগে নাকি শুরু। ধলেশ্বরী আসলাম, টোল দিলাম, বলল এটা জনগণের টাকার কিসের টোল। আসলাম পদ্মা সেতু, ওখানে আসার পরে একজন সিট থেকে উঠে এসে আমার কাছ থেকে ওই রিসিপ্টটা নিল। তো উনি বলল, ওস্তাদ এখন কিসের টাকা দিচ্ছেন, এগুলা কত টাকা দিচ্ছেন? আমি বললাম 2000 টাকা। তো উনি বলল, জনগণের টাকায় ব্রিজ করা, আবার কেন টাকা দিতে হবে? তাই আমি ওনাকে বললাম যে ভাই, এটা রাজস্ব আয় আর অনেক লোকের কর্মসংস্থান। এরপরে আসলাম ভাঙ্গা আসার পরে আবার প্রশ্ন, রাস্তায় এত অবৈধ যানবাহন চলছে। তাই আমি বললাম, ভাই অটো, ভ্যান গাড়ি, রিক্সা এই যারা চালায় তাদের তো সংসার আছে, তাহলে আপনি তাদের বাসায় বাজার দিয়ে আসেন, তারা কেউ রাস্তায় আসবে না। তখন সে দেখলাম একটু কেমন জানি। তাই আমি বললাম, ভাই আপনি যদি প্রতিযোগিতা করতে চান তাহলে আপনি যোগ্যতা দিয়ে করবেন। আপনি হিংসা, অহংকার এবং জোর জবস্তি করে তো কিছু করতে পারবেন না। শ্রমিক ভাইয়েরা, আমার গাড়ি চালক ভাইয়েরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, গাড়ির কাজকর্ম, গাড়ির চেক না করে রাস্তায় আসবেন না। তাই বলছি আবারও, তোমার মালিকানা গাড়ি খানা, রোড পেয়েছ সরকারি, সাবধানে করিও ড্রাইভারি। ও চালক ভাই, সাবধানে করিও ড্রাইভারি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।